হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি রিপা। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি সকাল সকাল যাচ্ছি আমার মামার বাড়ি, যেটা আমাদের বাড়ি থেকে বহু মাইল দূরে। তাই বাড়িতে যা পোশাক পরি সেটা পরেই চলে গেলাম, কারণ আমার মামার বাড়ি এতটাই কাছে যে জামা কাপড় চেঞ্জ করার দরকার পড়ে। আমার আগে মা আর দিদি দুজনেই চলে গেছে, এখন আমি একা একা যাচ্ছি। তো আমরা সবাই মিলে মামা বাড়ি যাচ্ছি, সেই কারণটাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। আজ আমাদের সকালের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল আমার মামার বাড়িতে। পয়লা বৈশাখের দিন যেরকম আমরা নারকেল মুড়ি খেয়ে থাকি, সেই রকম কাঁঠাল পাকলে মামার বাড়িতে নারকেল চিড়ে মুড়ি খাওয়া হয়ে থাকে। আর এই দেখো, এই যে এই বেড়ালটা, ও এতই ভালো যে ওকে যতক্ষণ না কেউ নিজে থেকে কিছু দেবে ও খাবেই না। ভিডিও করার কারণে ও তো উঠে চলেই গেল। এদিকে আমার দিদিমা সবাইকে নারকেল চিড়ে মুড়ি বেড়ে দিচ্ছিল। সকালের খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে এসেছিলাম, এবার আবার রান্না করতে হবে দুপুরের জন্য। চালটা এদিকে আমি ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর মা এদিকে পটল আলু তরকারি রান্না করে তার জন্য সবকিছু জোগাড় করে নিচ্ছিল। তো দেখো, এদিকে আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল, তাই আমি আর আমার দিদি দুজনে মিলে যাচ্ছিলাম আমাদের বাড়ির পিছন দিকটা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে। তো দেখো, আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কামরাঙা গাছ। গাছটা এতটাই ছোট, দেখে মনে হয় না গাছটাতে ফল হতে পারে, কিন্তু এর আগে 3 বছর পর পর কামরাঙা ফল হয়েছে। সঙ্গে এখানে পেয়ারা গাছে পেয়ারাও হয়েছিল। এখানে যে কটা কামরাঙা ফল পাড়ার মতো ছিল, আমি আর দিদি মিলে দুজনেই তুলে নিয়েছিলাম। আজ আবার সন্ধেবেলা দিদি সবার জন্য বানিয়েছিল ফালুদা। আমি তো এটা আজ প্রথমবার খেতে চলেছি, তাই খুব এক্সাইটেড ছিলাম। প্রথমে তো আম আর কলা ছোট ছোট করে কেটে নিয়েছিল, সঙ্গে বেদানাও ছাড়িয়ে নিয়েছিলাম, আর তোমরা চাইলে আরো কিছু ফল দিতে পারো। আর একটা কথা, এর মধ্যে মেন জিনিসটা হচ্ছে সাবু, যেটা অনেক আগে দিয়েই তোমাদের ভিজিয়ে রাখতে হবে। লিকুইড দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে তার মধ্যে সাবু আর ফলগুলো দিয়ে মিক্সড করে নামিয়ে নিতে হবে।